জানি ভার্টিক্যাল কলামে ভার্টিক্যাল থাকে কটা 33, সার্ভাইকাল হচ্ছে 7, থোরাসিক 12, লাম্বার 5, স্যাক্রাল 5 আর কক্সিজিয়াল 4। আচ্ছা, এই হচ্ছে 33 ভার্টিক্যাল। এর মধ্যে স্যাক্রাল যে 5 একসাথে কি বলে? স্যাক্রাল। কক্সিজিয়াল 4 একসাথে কি বলে? কক্সিস। আচ্ছা, এই ভার্টিক্যাল কলামে ভার্টিব্রা ছাড়া কি থাকবে? ইন্টারভার্টিক্যাল ডিস্ক। টোটাল ভার্টিক্যাল কলামে তাহলে ভার্টিব্রা ছাড়া থাকবে ইন্টারভার্টিক্যাল ডিস্ক। এই টোটাল ভার্টিক্যাল কলামের লেন্থ হচ্ছে মেলের ক্ষেত্রে 70 সেন্টিমিটার, ফিমেলে 60 সেন্টিমিটার। ঠিক আছে, এর মধ্যে ইন্টারভার্টিক্যাল ডিস্ক সবগুলো যদি একত্রে করি, টোটাল ইন্টারভার্টিক্যাল ডিস্কের লেন্থ হচ্ছে 1/5 অফ দ্য ভার্টিক্যাল কলাম। 1/5 অফ দ্য ভার্টিক্যাল কলাম। ঠিক আছে, এবার আসলে ভার্টিক্যাল কলামের ফাংশন। একটা হচ্ছে এটা বডির সেন্ট্রাল অ্যাক্সিস অফ দ্য বডি। তারপর ইট কন্টেইন স্পাইনাল কর্ড অ্যান্ড প্রটেক্টিভ। স্পাইনাল কর্ডকে ভিতরে রাখবে এবং প্রোটেকশন দেবে। কন্টেইন স্পাইনাল কর্ড অ্যান্ড হিপ প্রোটেকশন। Support the weight of the body and transmit it to the lower limb. বডি ট্রাঙ্কের ওয়েটটাকে সাপোর্ট দিবে এবং লোয়ার লিম্ব দিয়ে ট্রান্সমিট করবে। সাপোর্ট দ্য ওয়েট অফ দ্য বডি অ্যান্ড ট্রান্সমিট ইট টু দ্য লোয়ার লিম্ব। এছাড়া প্রোভাইড অ্যাটাচমেন্ট অফ দ্য মাসেলের অ্যাটাচমেন্ট নিবে, প্লাস বডির ট্রাঙ্কের মুভমেন্টে হেল্প করবে। প্রোভাইড অ্যাটাচমেন্ট অফ দ্য অ্যাক্সিয়াল মাসেল, প্রোভাইড মুভমেন্ট অফ দ্য ট্রাঙ্ক। আমাদের ভার্টিক্যাল কলামের কার্ভেচার থাকে, কার্ভেচার অফ দ্য ভার্টিক্যাল কলাম। আমাদের বোনস কি মোটামুটি হয়ে গেছে না? পেজের প্লাস কাল তো হয়ে গেছে। শুভরতনের বোনস করাইছে, ফ্রন্টাল করাইছে। আচ্ছা, নেক্সট ক্লাসে কি করাবে? অক্সিপিটাল করানোর কথা। অক্সিপিটাল নাসরিন ম্যাম পড়াবে। নেক্সট ক্লাস সম্ভবত ম্যাডামের কবে জানো? কিবারে? কালকে নিতে পারে। আচ্ছা, তাহলে একটু বলো তো, যদি টেম্পোরাল বোনটা আগে পড়াইতে পারে তাহলে আমি তো ওই যে ইয়ার শুরু করবো, সেইখানে তোমার টেম্পোরাল বোনস লাগবে। এইটা বুঝতে পারবো। নেক্সট ক্লাসটা যদি তোমাদেরকে ইয়ার দিয়ে শুরু করে তাহলে আমার জন্য সুবিধা হবে। দুই ধরনের কার্ভেচার থাকে, একটা হচ্ছে প্রাইমারি কার্ভেচার আর একটা হচ্ছে সেকেন্ডারি কার্ভেচার।
প্রাইমারি কার্ভেচার হচ্ছে যেটা ডেভেলপ করে ফিটাল লাইফে। প্রাইমারি কার্ভেচারগুলো ডেভেলপ করে ফিটাল লাইফে, আর সেকেন্ডারি কার্ভেচারগুলো আফটার বার্থ। প্রাইমারি কার্ভেচার অ্যাপিয়ার ফিটাল লাইফ, সেকেন্ডারি কার্ভেচার অ্যাপিয়ার আফটার বার্থ। প্রাইমারি কার্ভেচার বলা হয় থোরাসিক এবং স্যাক্রাল কার্ভেচারকে। থোরাসিক এবং স্যাক্রাল। সেকেন্ডারি কার্ভেচারগুলো হচ্ছে সার্ভাইকাল এবং লাম্বার কার্ভেচার। সেকেন্ডারি হচ্ছে সার্ভাইকাল এবং লাম্বার সেকেন্ডারি, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারি কার্ভেচারগুলো হচ্ছে কনকেভ ভেন্ট্রালি। প্রাইমারি কার্ভেচারগুলো হচ্ছে ভেন্ট্রালি কনকেভ থাকে, সামনের দিকে কনকেভ। সেকেন্ডারিগুলো ভেন্ট্রালি কনভেক্স। ঠিক আছে। যদি কার্ভেচারগুলো আমরা সামনে থেকে কল্পনা করি, এই হচ্ছে সার্ভাইকাল, এই হচ্ছে থোরাসিক, এই হচ্ছে লাম্বার, এই হচ্ছে স্যাক্রাল, এটা হচ্ছে ভেন্ট্রাল পার্ট, এটা হচ্ছে ডরসাল পার্ট। ঠিক আছে। তবে দেখো সার্ভাইকাল আর লাম্বার হচ্ছে ভেন্ট্রালি কি কনভেক্স, থোরাসিক আর স্যাক্রালটা ভেন্ট্রালি কনকেভ। থোরাসিক আর হচ্ছে স্যাক্রাল, এটা হচ্ছে ফিটাল লাইফেই হয়ে যায়, মায়ের পেটেই হয়ে যায়। ঠিক আছে। কিন্তু দেখো সার্ভাইকাল আর লাম্বারটা কি আফটার বার্থ ডেভেলপ করে। একটা বাচ্চা কি এই জন্মের পরেই কি ঘাড় সোজা করতে পারে, পিঠে বসতে পারে? বসার জন্য সময় লাগে না? ছোট বাচ্চাদের বসতে তো সময় লাগে, কার্ভেচার ডেভেলপ করতে হবে। ঘাড় শক্ত করতে সময় লাগবে, কার্ভেচার ডেভেলপ করতে হবে। হচ্ছে সেকেন্ডারি কার্ভেচার। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ডিফর্মিটি অফ দ্য ভার্টিকাল কলাম। ডিফর্মিটি কাইফোসিস, লর্ডোসিস আর স্কোলিওসিস, এই তিনটা ডিফর্মিটি হয় ভার্টিকাল কলাম। কাইফোসিস হচ্ছে ফরওয়ার্ড বেন্ডিং। কাইফোসিসটা হচ্ছে ফরওয়ার্ড বেন্ডিং অফ দ্য ভার্টিকাল কলাম। ফরওয়ার্ড বেন্ডিং, এই যে সামনের দিকে বাঁকা হয়ে থাকে। বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ দেখো অনেকে যে সামনের দিকে এরকম বাঁকা হয়ে হাঁটে, এটা হচ্ছে কাইফোসিস। কাইফোসিসটা হয় মূলত থোরাসিক রিজনে। কোন রিজনে? থোরাসিক রিজনের ভার্টিব্রাগুলো ফরওয়ার্ড বেন্ডিং হয়ে যায়। তাহলে কাইফোসিস হচ্ছে ফরওয়ার্ড বেন্ডিং অফ দ্য ভার্টিক্যাল কলাম, হয় মূলত কোন পোর্শনে? থোরাসিক রিজনে। লর্ডোসিস হচ্ছে ব্যাকওয়ার্ড বেন্ডিং অফ দ্য ভার্টিক্যাল কলাম।
এটা লর্ডোসিসটা হয় মূলত লাম্বার রিজনে। স্কলিওসিস হচ্ছে লেটারাল বেন্ডিং অফ দ্য ভার্টিব্রাল কলাম, আইদার রাইট অর লেফট সাইড। ঠিক আছে, এবার হচ্ছে মুভমেন্ট অফ দ্য ভার্টিক্যাল কলাম। এটা স্পেসিফিক না, এটা এক্স-রে দেখলে বোঝা যায় সব। এই যে স্কলিওসিসটা তোমরা একটা ওই যে এক্স-রে অফ দ্য লাম্বোস্যাক্রাল স্পাইন, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, অথবা একটা প্লেন এক্স-রে কেউ ভিডিও বোঝা যায়। এইভাবে ভার্টিক্যাল কলামটা দেখা যায় পুরোটা এক পাশে কার্ভ হয়ে আছে, এটা রাইট সাইডে কনকেভিটি অথবা রাইট সাইডে কনভেক্সিটি। যদি দেখা যায় যে ভার্টিক্যাল কলাম আমরা সামনে থেকে দেখতেছি, যদি দেখা যায় এরকম হয়ে আছে অথবা এরকম হয়ে আছে, তাহলে যে কোনো এক পাশে স্কলিওসিস। যদি রাইট সাইডে কনকেভ থাকে তাহলে স্কলিওসিস উইথ কনকেভিটি টুয়ার্ডস রাইট সাইড। যদি রাইট সাইডে কনভেক্স থাকে অথবা লেফট সাইডে কনকেভ থাকে, স্কলিওসিস উইথ কনকেভিটি টু দ্য লেফট সাইড, এরকম আর কি। এবার হচ্ছে মুভমেন্ট। কি কি মুভমেন্ট ভার্টিক্যাল কলামের? এই যে সবগুলো মিলে জয়েন্ট তৈরি করলো, সব জয়েন্টের একসাথে কমন মুভমেন্ট ফ্লেকশন, ফ্লেকশন, এক্সটেনশন। এটা তো ফ্লেকশন, এটা এক্সটেনশন, তারপর লেটারাল ফ্লেকশন, রোটেশন, সার্কামডাকশন। ঠিক আছে, আচ্ছা এবার আসো ক্লিনিক্যাল অ্যানাটমি। ক্লিনিক্যাল অ্যানাটমি বলতে এই যে সবগুলার মধ্যে যেগুলো প্রয়োজন হয়, এই যে ভার্টিক্যাল কলাম, তারপরে হচ্ছে জয়েন্ট, সার্ভাইকাল ভার্টিব্রা, এগুলো মিলে ক্লিনিক্যাল অ্যানাটমি। এক নম্বর হচ্ছে প্রলাপস অফ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক, প্রলাপস অফ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক, প্রলাপস। প্রলাপস মানে কি? যেখানে ছিল সেখান থেকে বের হয়ে আসা, প্রেশারের কারণে অথবা আঘাতের কারণে, ট্রমার কারণে যে জায়গায় ছিল সেখান থেকে বের হয়ে আসাটা হচ্ছে প্রলাপস। তাহলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক দুই ভার্টিব্রাল বডির মাঝখানে আছে, সেখান থেকে যদি বের হয়ে আসে তাহলে সেটা হচ্ছে প্রলাপস অফ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তাই না? আচ্ছা, ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা কি? হাইড্রোকার্টিলেজ। আচ্ছা, স্ট্রাকচারটা কি? হাইড্রোকার্টিলেজ। ইন্টারভার্টিব্রাল ডিস্কের একটা স্ট্রাকচার আছে না, বাইরে একটা জিনিস, ভিতরে একটা জিনিস। বাইরেরটার নাম কি? বাহিরে হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস, ভিতরে নিউক্লিয়াস পালপোসাস। এই যে দুইটা ভার্টিব্রা, এর মধ্যে বাইরে একটা পোর্শন, ভিতরে একটা পোর্শন থাকে লিকুইডের মতো, আর বাইরের দিকে থাকে হচ্ছে হাইড্রোকার্টিলেজ, হাইড্রোকার্টিলেজটা। ঠিক আছে, বাইরেটার নাম হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস। আর এই যে ভিতরের লিকুইড পোর্শনটা, এটাকে বলে নিউক্লিয়াস পালপোসাস। তাহলে আমরা যে বলতেছি যে প্রলাপস অফ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এখানে প্রলাপস হবে মূলত নিউক্লিয়াস পালপোসাসটা বের হয়ে আসবে।
কোন পোর্শনটার প্রলাপস হবে? নিউক্লিয়াস পালপোসাস। যে কোনো কারণে, বয়সজনিত কারণে, ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে অথবা কোনো আঘাতের কারণে, অ্যাক্সিডেন্টের কারণে, যেভাবেই হোক বাহিরের দিকের যেই ফাইব্রোকার্টিলেজ অ্যানোলাস ফাইব্রোসাস সেটা দুর্বল হয়ে যাওয়ার কারণে অথবা ফেটে যাওয়ার কারণে ভিতরের পোর্শনটা সেই দিক দিয়ে বাহিরে চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রলাপস অফ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই প্রলাপসটা মূলত হয় পোস্টেরো লেটারাল ডিরেকশনে। কোন ডিরেকশনে? পোস্টেরো লেটারাল ডিরেকশনে প্রলাপস হয়। তাহলে পোস্টেরো লেটারাল ডিরেকশনে এটা প্রলাপস হয়ে বাইরে বের হয়ে আসে ইন্টারভার্টিব্রাল ডিস্কের পোর্শনটা। আসলে কি হবে? সেইখানেই থাকে হচ্ছে নার্ভ রুট, তাই না? যে নার্ভ যে বের হয়ে আসলো, স্পাইনাল কর্ড ফর্মেশনের আগে নার্ভ রুট যে বের হয়ে আসলো, তাহলে এই প্রলাপসটা হয়ে নার্ভ রুটের উপরে প্রেস করবে। নার্ভ রুটের উপরে প্রেস করলে কি হবে? সেই নার্ভ যেই জায়গায় সাপ্লাই দেয় সেই জায়গাগুলোতে পেইন অথবা প্রবলেমগুলো দেখা দেবে। ঠিক আছে, পেইন হবে, পেইন টিংলিং সেন্সেশন অফ দ্য অ্যাসোসিয়েটেড রিজন। পেইন অ্যান্ড টিংলিং সেন্সেশন বলে, ঝিঝি ধরা। এই সার্ভাইকাল রিজনে মূলত প্রলাপস হয় ইন বিটুইন 5-6, ইন বিটুইন সার্ভাইকাল 5-6 এবং সার্ভাইকাল 6-7 এর মধ্যে প্রলাপসটা বেশি হয়। তাহলে সার্ভাইকাল রিজনে প্রলাপসটা কোন কোন রিজনে বেশি হবে? 5-6 এর মধ্যে অথবা 6-7 এর মধ্যে যেই ডিস্ক। সার্ভাইকাল 5 আর 6 ইন বিটুইন, দেখো ইন বিটুইন 5-6 অ্যান্ড 6-7, 5-6 এর মধ্যে যে ডিস্কটা আছে, 6-7 এর মধ্যে যে ডিস্কটা আছে, এই জায়গাগুলোতে প্রলাপসটা বেশি হয়। এখানে প্রলাপস হচ্ছে, এই রিজনে প্রলাপস আছে। এর প্রভাব কোন দিকে পড়বে? এই আর্মে, ফোরআর্মে, ফিঙ্গারগুলোতে ব্যথা হবে, টিংলিং সেন্সেশন হবে, ঝিঝি ধরা। পেশেন্টরা বলে হাত পা ঝিনঝিন করে, ব্যথার সাথে হাত পা ঝিনঝিন করে। আরেকটা জিনিস, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। এই প্রতিটা জিনিস কিন্তু সব জায়গাতেই হতে পারে। প্রলাপস লাম্বার রিজনেও, অন্য জায়গাতেও হতে পারে, তাই না? আবার এই যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলতেছি, এটা লাম্বার রিজনেও হতে পারে, এটাকে বলে লাম্বার স্পন্ডাইলোসিস। আচ্ছা, স্পন্ডাইলোসিসে কী কী জিনিস হবে? সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আমরা এক্স-রে যখন দেখবো, আমরা তো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এটা ডায়াগনোসিস করতে পারি এক্স-রে দেখে। তাহলে কী কী জিনিস দেখলে আমরা বলবো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস? এক নাম্বার হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ। ডিজেনারেটিভ চেঞ্জ মানে বয়সজনিত পরিবর্তন, ডিজেনারেটিভ চেঞ্জ। আমরা ওই এক্স-রে দেখলে দেখতে পাবো যে ডিজেনারেটিভ চেঞ্জ আছে, বয়সজনিত পরিবর্তন। আমরা দেখতে পাবো হাত ক্ষয় আছে, আমরা দেখতে পাবো মেরুদণ্ডের কার্ভেচার চেঞ্জ হয়ে গেছে, যেমন থাকার কথা ছিল সেরকম নাই। এগুলো পাইলে আমরা বলবো ডিজেনারেটিভ চেঞ্জ। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে ডিস্ক স্পেস কমে যাবে, রিডিউস ডিস্ক স্পেস। রিডিউস ডিস্ক স্পেস। ডিস্ক স্পেস কমে গেছে কি আমরা কিভাবে বুঝবো? ধরো এক্স-রেতে আমরা যদি লেটারাল ভিউ
ডিস্ক স্পেস কমে গেছে কিনা বোঝার জন্য আমাদেরকে লেটারাল ভিউতে যাইতে হবে। লেটারাল ভিউতে ধরো ভার্টিকালগুলো এইভাবে সাজানো আছে, তাহলে এইখানে বোঝা যাচ্ছে না ডিস্ক স্পেস কমে গেছে। এগুলোতে আমরা সমান সমান ঠিক আছে, তাহলে আমরা বলবো যে এখানে ডিস্ক স্পেস কমে গেছে। ধরো এটা হচ্ছে সার্ভাইকাল 5, এটা হচ্ছে সার্ভাইকাল 6, এটা সার্ভাইকাল 7, তখন আমরা বলবো ডিস্ক স্পেস রিডিউস ইন বিটুইন সার্ভাইকাল 5 and 6। এরপর আরেকটা জিনিস পাবো, সেটাকে বলে অস্টিওফাইট। অস্টিওফাইট অস্টিওফাইট এই যে এইখানে আছে কি ইন্টারভার্টিব্রাল পিস, তাই না? আরেকটা জয়েন্ট আছে, এটা তো লাগে না, এই কারণে বলি না। এই যে ভার্টিব্রাল যে বডি, এটার বডি এটার বডি এটার বডি এখানে লেটারালি এদের মধ্যে আবার একটু মার্জিনগুলো একটু পরস্পরের কাছাকাছি যায়, এখানে আবার একটা জয়েন্ট ফর্মেশন হয়। দুইটা ভার্টিব্রাল বডি লেটারালি বডির সারফেসের মধ্যে লেটারালি গিয়ে জয়েন্ট ফর্মেশন হয়। এটার নাম হচ্ছে জয়েন্ট অফ লুস্কা। জয়েন্ট অফ লুস্কা। এটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ স্যানোভিয়ার জয়েন্ট। জয়েন্ট অফ লুস্কা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ স্যানোভিয়ার জয়েন্ট। তাহলে এই যে জয়েন্ট অফ লুস্কা, এটা দেখা যায় যে বয়স হয়ে গেলে আবার ওর ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে বয়সজনিত পরিবর্তন হয়ে এই জয়েন্ট অফ লুস্কার মধ্যে কিছু হাড়ের কণা তৈরি হয়, লম্বা লম্বা, যেমন ধরো এখানে এরকম লম্বা লম্বা হাড়ের কণা তৈরি হয়, এক্সরে দেখলে বোঝা যায়। তাহলে এই যে এই অংশগুলা, এগুলাকে বলে অস্টিওফাইট। এই অস্টিওফাইটগুলা কিন্তু একইভাবে নার্ভ রোডের উপরে প্রেস করবে, তখন সেই অ্যাসোসিয়েট রিজনগুলোতে পেইন হবে, টিংলিং সেন্সেশন হবে। ঠিক আছে? এবার এবার আসো আরেকটা, ডেথ ইন হ্যাঙ্গিং। একটা হ্যাঙ্গিংয়ের মধ্যে ডেথ কীভাবে হয়? ফাঁসি। হ্যাঙ্গিংয়ের মধ্যে ডেথ কীভাবে হয়? এই তো এক্সিস, তাই না? প্রোটনটেড প্রসেস, অ্যাটলাস। তাহলে জয়েন্টটা কীভাবে থাকে? প্রোটনটেড প্রসেস, অ্যান্টেরিয়র আর্চের সাথে জয়েন্ট হচ্ছে, পিছনে কি থাকে? ট্রান্সভার্স লিগামেন্ট অফ দ্য গার্ড, অ্যাটলাস। এখন যখন ওই যে ফাঁসি যখন হচ্ছে, গলায় যখন দড়ির চাপ পড়বে, তখন পিছনে ট্রান্সভার্স লিগামেন্টটা ছিঁড়ে যায়, টিয়ার হয়ে যাবে। ট্রান্সভার্স লিগামেন্ট ছিঁড়ে গেলে কি হবে? এখানে কি আছে? এই জায়গাতে কি আছে? স্পাইনাল কর্ড। এখানে মূলত মেডুলা অবলঙ্গাটার লোয়ার পোর্শনটা থাকে। স্পাইনাল কর্ডের উপরের দিকে কন্টিনিউশনটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, ব্রেনের পার্ট। তাহলে এখানে থাকতেছে মেডুলা অবলঙ্গাটার লোয়ার পার্ট, প্লাস হচ্ছে এদিক দিয়ে স্পাইনাল কর্ড। তাহলে যখন দড়ির চাপটা পড়বে, তখন
ট্রান্সভার্স লিগামেন্ট অফ দ্য অ্যাটলাস ছিঁড়ে যাবে, তখন কী হবে? ওডোনটয়েড প্রসেস এরকম চলে আসবে, আসবে না? এসে চাপ দিবে কারো পরে, ওই মেডুলা অবলঙ্গাটার ভাইটাল সেন্টারের উপরে, ওইখানে রেসপিরেটরি সেন্টার থাকে, ওখানে কি দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে ডেথ ইন হ্যাঙ্গিং অথবা জুডিশিয়াল হ্যাঙ্গিং। তোমরা তো বোনসগুলো সব চিনো এখন নাকি? স্কালের সবগুলো বোনস কি চিনো? স্কালের সবগুলো বোন যদি তোমরা ওইভাবে আইডেন্টিফাই করতে পারো, তাহলে সামনের দিন আমি ওই জয়েন্টটা শেষ করতে পারবো। আজকে শুধু ওই যে জয়েন্ট তো শুধু ভার্টিব্রাল হয়েছে, সার্ভাইকাল ভার্টিব্রাল, স্কালের জয়েন্টগুলো কিন্তু হবে। তাহলে সামনের দিন তোমরা বোনসগুলো না দেখে আসবো সবগুলো, যে এই বোনস আছে স্কালের মধ্যে, ঠিক আছে? আর পাশাপাশি 5 গ্রাফ জয়েন্টের যতগুলা টাইপ, ক্লাসিফিকেশনের যতগুলা টাইপ আছে পড়ে আসবে। কোন জয়েন্ট? 5 গ্রাফ জয়েন্ট। এই যে সুচার, সিন্ডেসমোসিস, কম্পোসিস। সিন্ডেসমোসিস তোমাদের জানা আছে, কম্পোসিসটা দেখে আসবা। সুচারের কতগুলা টাইপ আছে, সেরেট, ডেন্টিকুলার, ওয়েজেন টাইপ আছে, ওই টাইপগুলো ভালো করে পড়ে আসবা। তাহলে সামনের দিন আমি ওই জয়েন্টটা শুরু করবো, ঠিক আছে? স্কালের জয়েন্টটা করে তারপরে হচ্ছে আমি ইয়ারে যাবো, এর সাথে টেম্পোরাল বোনটা যদি ম্যাডাম করা যায়। নতুবা আমি হচ্ছে ওই আগাইতে পারতেছি না, কারণ তোমাদের বোন শেষ হওয়ার আগে তো আমি এক্সরে শুরু করতে পারবো। সব বোন শেষ হওয়ার আগে এক্সরে শুরু করা যাবে না, সার্ভিস মার্কেটিং শুরু করা যাবে না থিওরিটিক্যালি না। স্যার ডেথ অফ হ্যাঙ্গিংটা আরেকবার একটু ডেথ অফ হ্যাঙ্গিং আরেকবার আবার বলবো। এই মূল বিষয়টা হচ্ছে যে যখন গলায় যখন চাপ পড়বে, আলটিমেটলি এই ট্রান্সভার্স লিগামেন্টটা ছিঁড়ে যায়। তো ছিঁড়ে গেলে তো ওডোনটয়েড প্রসেস পোস্টেরিয়র ডিসলোকেশন হবে। ওই যে পিছনেই আছে মেডুলা অবলঙ্গাটা, স্পাইনাল কর্ড, ওইখানে চাপ দিবে। ঠিক যেখানে চাপ দেয় সেখানে এই ভাইটাল সেন্টারগুলো থাকে। শেষ হবে কিনা জানি না, ধরো আমার তো ইয়ার দুইটা ক্লাস লাগবে ঈদের আগে। এখন তোমরা তো আছো 4-5 জন থাকলেই হবে, 4-5 জন। হ্যাঁ, ক্লাস চলতে থাকো, ওই আমি সবার মধ্যেই শেষ করি, আমার পোর্শন সবার মধ্যেই শেষ করি। আর এই নেক্সট উইকে আমি বুধবার একটা ক্লাস নেব, ঠিক আছে? বড় কার্ড না, আইটেম আছে এখানে 15টা, এখানে 15টা আইটেম আছে। তার মধ্যে একটা হচ্ছে বোনসের আইটেম তো আমরা 3 জন মিলে ভাগ করে নিছি, আর বাকি থাকে 14টার মধ্যে নাস্তিনাটা 4টা নেবে তোমাদের, ল্যারিংস, ফ্যারিংস, আর সম্ভবত স্কাল, আর একটা ফেস। আচ্ছা, এই 4টা নেবে নাস্তিন ম্যাডাম। আর 4টা নেবে হচ্ছে দিদি নেবে হচ্ছে তোমাদের অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, তারপর হচ্ছে আর 2টা আইটেম আছে, 4টা। আর বাকি থাকে 6টা, শেষের 6টা, 5টা, শেষের 5টা। আচ্ছা, বলছে আর 2-একটা বিষয় আছে, যেমন ধরো এটা তো অ্যাটলাস, তাই না? অ্যাটলাসের এখানে একটা গ্রুপ আছে না? পোস্টেরিয়র আছে, আপার সারফেসে লেটারালি গ্রুপ আছে না? এই গ্রুপ দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে? স্ট্রাকচার পাসিং থ্রু দ্য গ্রুপ অন দ্য সুপিরিয়র সারফেস অফ দ্য পোস্টেরিয়র আর্চ অফ অ্যাটলাস।
on the superior surface of the posterior arch of a plus. তোমাদের কিন্তু প্রতিদিন ক্লাসে খুব বেশি পড়ানো হয় না, অল্প পোর্শনে কিন্তু বলা হয়। এইটুকু জমাবা না, এইটুকু জমে গেলেই বিপদ। এই 1 মাসের ধরো পড়াটা জমে গেল, খুব কঠিন তখন। আর আজকে ক্লাস হয়ে গেছে, আজকে ক্লাসের পরে যদি কি একবার শুধু একটু খাতাটা দেখো, বই থেকে মার্ক করে ফেলো যে এই জিনিসগুলো, তাহলে কিন্তু পড়াটা সহজ। যেহেতু তোমাদের একটা প্রবলেমের মধ্যে দিয়ে ক্লাস চলতেছে, সুতরাং যদি কেউ জমায় রাখো তাহলে মুশকিল। কী কী স্ট্রাকচার পাস করবে? ভার্টিব্রাল আর্টারি, ভার্টিব্রাল আর্টারি, তাহলে এদিক দিয়ে কী যাবে? ভার্টিব্রাল আর্টারি। আর হচ্ছে ফার্স্ট সার্ভাইকাল নার্ভ, ফার্স্ট সার্ভাইকাল নার্ভ যাবে আর ভার্টিব্রাল আর্টারি। একটা জিনিস হচ্ছে যে ফোরামেন ট্রান্সভার্সারিয়াম, ফোরামেন ট্রান্সভার্সারিয়াম দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে, এগুলো তোমাদের এই যে স্পটিংয়ের মধ্যে থাকবে। ধরো ফোরামেন ট্রান্সভার্সারিয়ামের মধ্যে একটা ফ্ল্যাগ দেওয়া থাকবে, আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগ মার্টেরিয়া, নেম দ্য স্ট্রাকচার পাসেস থ্রু। অথবা এই যে গ্রুপগুলা, গ্রুপের মধ্যে চক মার্ক দেওয়া থাকলো, আইডেন্টিফাই দ্য এরিয়া, নেম দ্য স্ট্রাকচার পাস থ্রু হেয়ার। ফোরামেন ট্রান্সভার্সারিয়াম দিয়ে কী কী স্ট্রাকচার পাস করবে? 1 to 6 ভার্টিব্রাল ফোরামেন ট্রান্সভার্সারিয়াম দিয়ে। 1 থেকে 6 পর্যন্ত সার্ভাইকাল ভার্টিব্রাল ফোরামেন ট্রান্সভার্সারিয়াম দিয়ে কী কী যাবে? 1 নাম্বার হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, ভার্টিব্রাল আর্টারি, তারপরে ভার্টিব্রাল ভেইন, আরেকটা হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য ইনফেরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, ব্রাঞ্চ অফ দ্য ইনফেরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন of the sympathetic trunk, inferior cervical ganglion, of the sympathetic trunk. এটা বললাম 1 থেকে 6 পর্যন্ত। তাহলে 7 এর ফোরামেন ট্রান্সভার্সারিয়াম দিয়ে কী যাবে? এদিক দিয়ে যাবে শুধু অ্যাক্সেসরি ভার্টিব্রাল ভেইন, ভার্টিব্রাল আর্টারি যাবে না, এদিক দিয়ে যাবে শুধু ভেইনটা, অ্যাক্সেসরি ভার্টিব্রাল ভেইন। ঠিক আছে, তাহলে আমাদের আপাতত এইটুকু থাক। ফার্স্ট সার্ভাইকাল নার্ভ, সাবঅক্সিপিটাল নার্ভটাই হচ্ছে ফার্স্ট সার্ভাইকাল নার্ভ। তাহলে আমাদের এইটুকু হয়ে গেল। সামনের দিন আমরা জয়েন্টের বাকি পোর্শনটা শেষ করব, ইয়ার শুরু করব। তোমাদের তাহলে 2টা জিনিস, একটা হচ্ছে 5টা জয়েন্টটা খুব ভালোভাবে পড়ে আসবা, আর 2 নাম্বার টেম্পোরাল বোনটা পড়ে আসবা। ঠিক আছে, টেম্পোরাল বোন পড়বা বলতে টেম্পোরাল বোনের সেই পার্টটুকু লাগবে। টেম্পোরাল বোনের পার্ট কী কী আছে, সারফেস কী কী, তারপর হচ্ছে ক্যারোটিড ক্যানেল কোথায়, এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়েটাস কোথায়, ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস কোথায়, এই জিনিসগুলো একটু দেখে। ঠিক আছে, টেগমেন্ট টিম্পেনি কোন পোর্শনটা, বুধবার সামনে সপ্তাহে এই বুধবার, আজকে কী বার? আজকে সোমবার। আশা করতেছি বুধবারে নিব, যদি মানে না আসার মতো পরিস্থিতি তৈরি না হয়। কারণ আমার তো যদি আজকে থেকে সেই কী বলে শাটডাউন শুরু হইতো, তাহলে হয়তো আজকের ক্লাসটা নেওয়া হতো। আজকেরটা নিচ্ছি, যদি বুধবার, এটা আশা করতেছি পার হয়ে যেতে। তবে পরের সপ্তাহেরটা একটু বোঝা যাচ্ছে না, পরের সপ্তাহের ক্লাসটা আমি কি সোমবারে দিতে পারবো।